নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো ই-শ্রম কার্ড নিউ রেজিস্ট্রেশন কীভাবে করা হয় এই নিয়ে আজকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার জন্য আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেই ব্রাউজারে আমাকে ই-শ্রম লিখে সার্চ করতে হবে। ই-শ্রম লিখে সার্চ করার পর এইরকম একটি পেজ ওপেন হয়েছে। এই যে ই-শ্রম হোম লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা হচ্ছে ই-শ্রমের হোম পেজ। এখানে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়েছে। এই পেজে এইখানে চাইছে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারটা দেখে দেওয়ার পর এখানে নিচে যে এখানে নো দুটো অপশানে নো করতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এইখানে ওটিপিটি এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে আধার নম্বর দিতে হবে। দেওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে যে ফিঙ্গারপ্রিন্টে করব না ওটিপি দিয়ে করব। আমি ওটিপি দিয়ে করব, তাই আমি ওটিপিতে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখানে নিচের দিকে যে আছে ক্যাপচার আছে, এন্টার ক্যাপচারটি এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে সাবমিটেও ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এখানে আধার নম্বরের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে তাই সেখানে ওটিপি গেছে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। ওটিপিটা এন্ট্রি করে দিয়ে ভ্যালিডিটির উপরে ক্লিক করতে হবে। ভ্যালিডেটার উপরে ক্লিক করার পর একটি নিউ পেজ ওপেন হবে। এই হচ্ছে নিউ পেজ। এখানে আধার কার্ডে যে ডিটেলস দেওয়া আছে এই ডিটেলস এখানে চলে এসছে। এবারে কন্টিনিউতে অ্যান্ড আদার্স ডিটেলসে ক্লিক করতে হবে। নিচের দিকে যে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চাইছে পার্সোনাল ইনফরমেশানে এখানে আমার রেজিস্ট্রেশন আধার কার্ডের জন্য যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এখানে চলে এসছে। আর এখানে ইমার্জেন্সি মোবাইল নাম্বার চাইছে, তো ইমার্জেন্সি মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিতে হবে। দেওয়ার পর এখানে চাইছে ইমেল, যদি ইমেল থাকে দিতে পারে, না দিতে পারে। তারপরে ম্যারেজ স্ট্যাটাস বিবাহিত কি অবিবাহিত এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে চাইছে ফাদার্স নেম অ্যান্ড হাজব্যান্ড নেম। যদি ফিমেলের ক্ষেত্রে হয় তার হাজব্যান্ডের নেম হবে, যদি বিয়ের পরে যদি হয়ে থাকে ম্যারিডের, তাহলে আমি এটা যেহেতু ম্যারিড তাই আমি হাজব্যান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে হাজব্যান্ডটির নাম এখানে দিতে হবে। হাজব্যান্ডের নাম এখানে দেওয়ার পর এখানে চাইছে হাজব্যান্ডের নাম দেওয়া ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি যেহেতু জেনারেল তাই আমি কাস্ট ক্যাটাগরি জেনারেল সিলেক্ট করলাম। এখানে ব্লাড গ্রুপ যদি জানা থাকে তো দিতে পারে, না হলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে হ্যান্ডিক্যাপ কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তো ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তো নো করবেন। তারপরে নিচের দিকে এখানে চাইছে যে নমিনি ডিটেলসে এখানে নমিনির নাম এখানে দিতে হবে। নমিনির নামটা এখানে দেওয়ার পর এখানে নমিনির ডেট অফ বার্থটি এখানে এন্ট্রি করতে হবে, বা ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে সিলেক্ট করতে পারেন। এখানে এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করে দিয়েছি। করে দেওয়ার পর এখানে রিলেশনশিপ, তার সঙ্গে এর নমিনির রিলেশনশিপ কী আছে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে নমিনির ফুল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। গ্রাম, থানা, জেলা সব কিছু দিতে হবে। দিয়ে নমিনির মোবাইল নাম্বার এখানে নিচে নমিনির মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়েছে। এই পেজটা হচ্ছে রেসিডেন্স ডিটেলসে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করে দিয়েছি। স্টেটটা সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে।
ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে আর কিছু করার দরকার নাই। এবারে নিচে কারেন্ট অ্যাড্রেস, মানে যেখানে আছেন সেই কারেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। যদি আরবান হয় আরবান দিতে সিলেক্ট করতে হবে, রুরাল যদি রুরাল সিলেক্ট করতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এখানে গ্রামের নাম, থানা, পোস্ট অফিস এখানে দিতে হবে। আর এখানে অ্যাড্রেস লাইন 2 জেলা নাম এখানে দিতে হবে। আর এখানে নিচের দিকে স্টেট, এখানে আমার স্টেট সিলেক্ট করতে হবে। আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে তো সাব ডিস্ট্রিক্ট বা তহসিল সিলেক্ট করতে হবে। করে এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে নিচের দিকে এখানে ভিলেজ সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ভিলেজটা সিলেক্ট করতে হবে। ভিলেজটা সিলেক্ট করার পর এখানে পিন নাম্বার চাইছে, এখানে পিন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এই নিচের দিকে এই অপশানে এটা মানে কতদিন ধরে এইখানে বসবাস করেন, তো এখানে তার বয়সটা সিলেক্ট করতে হবে, মানে কতদিন ধরে এখানে আছেন বা বসবাস করেন। এখানে যেহেতু আমি অনেক জন্ম থেকে আছি তাই আমি মোর দেন 25 করলাম, তো আমি জন্মসূত্রে এখানেই আছি। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে আবার সেই রুরাল আরবান সিলেক্ট করতে হবে। আর সমস্ত ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। ফর্ম পূরণ করতে হবে, অ্যাড্রেস ফর্ম। তো অ্যাড্রেস লাইন 1টা পূরণ করার পরে অ্যাড্রেস লাইন 2টা পূরণ করতে হবে। তারপরে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর এখানে স্টেটটা সিলেক্ট করে দিলাম। করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়েছি। করার পর এখানে আবার সেই সাব ডিস্ট্রিক্ট বা তহসিল এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে আবার সেই গ্রামের নাম চাইছে, ভিলেজ এখানে সিলেক্ট করলাম। ভিলেজটা সিলেক্ট করে দিয়েছি। করার পর এখানে পিন নাম্বারটি এন্ট্রি করতে হবে। পিন নাম্বার এন্ট্রি করার পর এখানে নিচের দিকে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আবার নেক্সট পেজ ওপেন হয়েছে। এখানে এডুকেশন ডিটেলস চাইছে। এখানে এডুকেশন ডিটেলসে মানে পড়াশোনা কত দূর তা এডুকেশন ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। এখানে পড়াশোনা সিলেক্ট করে নিলাম। আর এখানে এডুকেশন সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে এখানে মান্থলি ইনকাম কত হয় সেটা আমি সিলেক্ট করে নিলাম। মান্থলি ইনকাম সিলেক্ট করার পর এখানে মান্থলি ইনকাম সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন। আমার কাছে নেই তাই আমি ছেড়ে দিলাম। তো তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এবারে নেক্সট পেজ একটা ওপেন হয়েছে। নেক্সট পেজে এখানে দেখাচ্ছে অকুপেশন ডিটেলস। এখানে নো আছে, নো থাকবে। আর এখানে প্রাইমারি অকুপেশন এখানে এই অপশানে ক্লিক করলে NOC সমস্ত ডিটেলস PDF চলে আসবে। এখানে সমস্ত ডিটেলস চলে এসেছে। এখান থেকে বেছে নিতে হবে কোনটা হবে। বেছে নেওয়ার পর এইটাই কপি করে এখানে পেস্ট করে দিতে হবে বা লিখে দিতে হবে, দিলে অটোমেটিক চলে আসবে। তারপর এইখানে এই কতদিন থেকে মানে ওই অকুপেশনটা কতদিন থেকে আপনি করছেন তাটা সিলেক্ট করে নিতে হবে। আর এখানে কিছু করার দরকার নেই। সেকেন্ডারি এডুকেশন যদি থাকে দিতে পারে, না দিলে কোনো প্রবলেম নেই। তারপর এখানে আর এবারে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এবার নেক্সট পেজ ওপেন হয়েছে। এটা ব্যাঙ্ক ডিটেলস। এখানে ব্যাংকের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, এখানে হচ্ছে ইয়েস আমার লিঙ্ক করা আছে। তার ব্যাংকের ডিটেলস, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে ব্যাংকের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার এন্ট্রি করতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে ব্যাংক হোল্ডার নাম এখানে যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে এন্ট্রি করতে হবে। করার পর এখানে IFSC কোড এখানে দিতে হবে। দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করলে ব্যাংকের নাম আর ব্রাঞ্চ নাম অটোমেটিক চলে আসবে। ব্রাঞ্চ নাম অটোমেটিক আসার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে আমি এতক্ষণ ধরে যে ফর্মটা পূরণ করলাম তার ডিটেলস এখানে চলে এসছে। এখানে আরেকবার চেক করে নিতে হবে। যদি ভুল যদি থাকে তাহলে এডিট অপশানে গিয়ে আমাকে এডিট করতে হবে। আর ভুল যদি না থাকে তাহলে আমাকে সাবমিটে ক্লিক করার পর এরকম একটি নোটিফিকেশান এসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর
এই যে অপশানটা এসছে এখানে এই যে ডাউনলোড ইউএএন কার্ড এখানে দেখাচ্ছে, এই অপশানে ক্লিক করতে হবে, দিয়ে এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে হবে। এই পিডিএফটিকে ডাউনলোড করে নেওয়ার পর ওটাকে রেখে দিতে হবে। এইটাই হচ্ছে ই-শ্রম কার্ড। আপনারা বুঝতে পারলেন, বা আমি লাইভ ভিডিও করে দেখিয়ে দিলাম যে ই-শ্রম কার্ড কী করে বানানো হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।